একটা জিনিস খেয়াল করে দেখবি, যখন মানে মার্ভেলের যখন ওই এটা অ্যানাউন্স হচ্ছিল, পুরোটা যখন অ্যানাউন্স করেছে, পরপর হুম মুভিগুলো বলেছে যে হুম ফ্যান্টাস্টিক ফোর আসবে, একো, ডেয়ার ডেভিল, পরপর সব হুম বলেছিল। হুম, ওখানে দেখবি যখন অ্যানাউন্স হয়েছিল তখন কিন্তু ডুমসডে উল্লেখ ছিল না। ডুমসডে হ্যাঁ কিন্তু পরে এসছে। কখন এসছে? যখন ক্যাং মানে ওই যে জনাথন বায়ার্স যখন হ্যাঁ অ্যারেস্ট হয়ে গেল, মানে ওই ব্যাপার হুম স্যাপার যখন হুম ঘটে গেল, হুম যখন হুম, জনাথন বায়ার্স গন্ডগোল পুরোপুরি হলো। বাইরে, হুম, হুম হুম তখনই কিন্তু ডুমসডে হয়েছে। এবার দেখ, তখন পার্টটার নাম ছিল কি, ক্যাং ডাইনেস্টি, হুম, হ্যাঁ হ্যাঁ। অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনেস্টি। তারপরে হুম, সিক্রেট ওয়ার্স আসছিল। সিক্রেট ওয়ার্সটা কিন্তু যতদূর সম্ভব ক্যাং এর সাথে রিলেটেড, কমিক্সও মেবি তাই আছে। সিক্রেট ওয়ার্সটা মেবি ক্যাং এর সাথে রিলেটেড। এবার সিক্রেট ওয়ার্স, আমার মনে হয় না সিক্রেট ওয়ার্স হয়তো বেরোবে, হয়তো সিক্রেট ওয়ার্স এর নাম পাল্টে দিলেও দিতে পারে। যেরকম ভাবে এটা চেঞ্জ হয়ে ডুমসডে করে দিয়েছে অ্যাভেঞ্জার, তো মেবি ওটার নামও কিন্তু পাল্টে দিয়ে রবার্ট দিতে পারে। ডাউনি জুনিয়রকে কিন্তু একটা বইতে নিপটুবে না, মিনিমাম ওর দুটো বইয়ের জন্যই এসেছে, আমি ঠিক আছে। সেটাই বলছি, ওইটাকে হয়তো ডুমসডে সেকেন্ড পার্ট করতে পারে। না, আর একটা যে জিনিস ওই যদি যে ওইটা তোমার যেটা এই আসবে। আচ্ছা, সিক্রেট বুঝতে ইনভিশনে পেরেছি, হ্যাঁ। যদি মানে মেন ভিলেন যেটা তোমার ওই সিক্রেট ইনভেশন না সিক্রেট ওয়ার্স। সরি হ্যাঁ সিক্রেট ওয়ার্স এর যে মেন ভিলেন ওই কি জানো ওটা, আরে যেটা লোক বললো এক্ষুনি নাম, ক্যাং ওটা ক্যাং ক্যাং। হ্যাঁ ক্যাং ক্যাং যখন এখানে নেই, দেন এখানে একটা গল্প শুনেছিলাম যেখানে তোমার ওই আহ, দুটো মানে বিভিন্ন মাল্টিভার্সের তোমার ক্যারেক্টাররা একসাথে লড়ছে, মানে একে অপরের এগেনস্ট, মানে এ মাল্টিভার্সের ধরো ক্যাপ্টেন আমেরিকা, ও মাল্টিভার্সের ক্যাপ্টেন আমেরিকার সাথে লড়ছে। ওই গল্প দিয়ে কি আর একটা সিনেমা, লাস্ট সিনেমা এরকম কিছু এরা করবে? বিশাল একটা হ্যাঁ, মানে ওইটা ওইটা হতে পারে। ওইটা ওইটা ক্যাং এর ওপরেই ডিপেন্ড করছিল, কারণ মাল্টিভার্সের যে ফাইটটা সেটা তো ক্যাংই ইগনিট করছে না। হুম, ওই যে যেটা আমাদের এতে দেখিয়েছে অ্যান্টম্যান কোয়ান্টামেনিয়াতে, যে হুম। এতগুলো ক্যাং আসছে, ক্যাংই তো ইগনিট করাচ্ছে পুরো মাল্টিভার্সের ওয়ারটাকে। আচ্ছা এখানে তো ইন্টারেস্টিং তবে ওটা জিনিস মেবি এতে আমার কভার একটা করা। জিনিস মনে হয়, আমার একটা জিনিস মনে হয়, ক্যাং এর গল্প না এরা পুরোপুরি গুটিয়ে দিয়েছে আমার মনে হয়। তার কারণ হচ্ছে যে আমারও সেটাই মনে হয়। যখন ক্যাং এর যে যে অ্যাক্টরটা জনাথন বায়ার্স বোধহয় ওর নাম, কি জানি, জনাথন মেজর বা জনাথন বায়ার্স, যাই হোক, ওকে একটা এরকম রাস্তা দিয়ে যাচ্ছিল ওই কেস ফেসে ফাঁসার পরে, তারপরে রাস্তা দিয়ে হাঁটছিল, ওই তখন হচ্ছে লোকি সিজন 2 পাবলিশ হয়ে গেছে, তোরা বোধহয় দেখেছি লোকি সিজন 2 এর কোনো জায়গাতেও ও প্রমোশনে ছিল না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না, তো তারপরে এরকম একটা জাস্ট এমনি রাস্তা দিয়ে হাঁটছিল, তো একজন জিজ্ঞেস করছে যে আপনাকে, বলছে ক্যাং হিসেবে কি আর দেখতে পাবো। তো ও কোনো না উত্তর দিতে চাইছে না, মানে বিষয়টা নিয়ে না ও ভীষণই ফ্রাস্ট্রেটেড। হ্যাঁ আমার সেই মনে হয় যে ক্যাং এর গল্প পুরোপুরি ভাবেই মানে শেষ করে দিয়েছে, আর ক্যাং এর আসার কোনো চান্স নেই। ওটাই। আহ, যা হবে এবারে, এবার এই এবার করবে এই ডক্টর একটা ডুমে ব্যাপার, করবে তারপরে। এটা এটা হুম থেকে এটা থেকে যেটা মনে হচ্ছে যে আমাদের এমসিইউ দুটো হয়তো মেন ভিলেন, পোটেনশিয়াল মেন ভিলেন এখন একটা তো ডক্টর ডুম, এটা অলরেডি এরা করেই দিয়েছে। আর একটা যেটা হচ্ছে তোর গ্যালাক্টাস, যেটা আর কি তোর ফ্যান্টাস্টিক ফোর এর ট্রেলারে দেখিয়েছে, লাস্টে হ্যাঁ একদম স্নিক পিক দেখালো যে হ্যাঁ গ্যালাক্টাস আর্থে এন্ট্রি করছে।